ধরো ওকে। চোর 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 চোর। দেখুন এটা দেখো দেখো দেখুন ধরো ধরো ধরো, চলে গেল, পালিয়ে গেল। চোর চোর আরে পালাচ্ছে। ধরো। ব্যাগটা দেখো। আর আজ এই পেন্ডেন্ট নিয়ে আপনারা এখানে এলেন। 20 বছর আগে কিরে নীলম 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 সামলাও নিজেকে। মানে জানি না আপনাদের কাছেও ছোটবেলার কোনো ছবি রয়েছে? হ্যাঁ আগে হ্যাঁ, দেখুন আমরা কোনোভাবে আপনাকে বিরক্ত করতে চাই না, কিন্তু কি স্যার হ্যাঁ? আমরা ওই বাচ্চার ছবিটা পেয়ে গেছি, যার পেন্ডেন্টটা ওই জুয়েলারি শপে পেয়েছিলাম। এই যেটা কোনো জুয়েলারি শপে পাওয়া যায় না। তার মানে হলো ওর মধ্যে কিছু লেগে আছে। হ্যাঁ, এই একটু আঠার মতো। জোড়া লাগানোর কোনো আঠা? হ্যাঁ, এটা হতেই পারে না, এরকম করতেই পারে না। আপনারা নিজেরাই জিজ্ঞাসা করে নিন ওকে, যখন খুনটা হয়েছে। আমি নিজেকে আটকাতে পারিনি। কে সেই রহস্যময়ী মহিলা যিনি নিজের বাবাকে বাঁচাতে গিয়ে এক মারাত্মক খুনের জালে জড়িয়ে পড়লেন? একজন সাধারণ ফটোগ্রাফার যিনি শখের বশে ছবি তুলছিলেন, তার জীবনের শেষ ছবিগুলো আসলে কিসের ইঙ্গিত দিয়েছিল? আর একজোড়া পুরনো পেন্ডেন্ট যা 1 দশক আগে হারিয়ে যাওয়া একটি জীবনের স্মৃতি বহন করে কিভাবে এক নতুন খুনের রহস্যের দরজা খুলে দিল? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে সিআইডি-এর এক শ্বাসরুদ্ধকর তদন্তের কাহিনী এবার আমাদের সামনে উন্মোচিত হবে। ঘটনা প্রবাহের শুরুতেই আমরা দেখি এক শপিং মলের নিয়ম ভেঙে ছবি তুলছিলেন এক ব্যক্তি। নিরাপত্তা কর্মীর বাধায়ও তিনি জানান যে সবেমাত্র নতুন ক্যামেরাটি কিনেছেন এবং পরীক্ষা করছেন। কিন্তু তখনই ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা। কিছু লোক তাকে চোর বলে চিৎকার করে ওঠে যায় এক দৌড়াদৌড়ির মধ্যে গড়ায়। বিশৃঙ্খলার সুযোগ নিয়ে লোকটি তার ব্যাগ ফেলে পালিয়ে যায়। কিন্তু এই ঘটনার কিছুক্ষণ পরেই প্রকাশ নামের একজন ঘটনাস্থলে এসে এক মর্মান্তিক দৃশ্য দেখে। সেখানে এক খুন হয়েছে। প্রকাশ সহাস্যে অনুমান করেন এটি সম্ভবত চোরদের নিজেদের মধ্যেকার বিবাদের ফল। লাশের পাশে পাওয়া একটি ভাঙা কাচের টুকরোজা দেখে মনে হয় প্রথমে কাঁচ কাটার যন্ত্র দিয়ে কিছু খোলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু পরে তা ভেঙে ফেলা হয়, তা আরও রহস্য ঘন করে তোলে। এই ছোট ছোট ক্লু থেকে প্রকাশ বুঝতে পারেন দুই চোরের মধ্যে একজন ছিল বুদ্ধিমান আর অন্যজন ছিল বেশ তাড়াহুড়ো এবং কাণ্ডজ্ঞানহীন। খুনটা হয়েছে পেছন থেকে এবং লাশের ওপর অন্য কোনো আঘাতের চিহ্ন নেই, যা হত্যাকারীর নিখুঁত পরিকল্পনার ইঙ্গিত দেয়। এরপর ঘটনাস্থল থেকে উদ্ধার হয় এক পুরনো পেন্ডেন্ট। এটি সাধারণ কোনো দোকানে বিক্রি হওয়ার গয়না নয়ব, রং দেখে মনে হয় এটি কোনো মহিলার ছিল। রক্তের কয়েকটি ফোঁটাও পাওয়া যায়, যা খুনি শনাক্তকরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন আরেকটি মৃতদেহ উদ্ধার হয়, যেখানে গুলির চিহ্ন স্পষ্ট। মনে হচ্ছেই খুনটি অন্য কোথাও করে এনে এখানে ফেলা হয়েছে। সিআইডি-এর এসিপি সাহেব তখন জুয়েলারি শপে যান এবং সেখানে পেন্ডেন্টটি এক কর্মচারীকে দেখান। কর্মচারীটি জানায় এই ধরনের পেন্ডেন্ট প্রায় 10-15 বছর আগে তৈরি হতো এবং এটি জাভরি বাজারে পাওয়া যেতে পারে। এরপর একজন বৃদ্ধা যিনি পূর্বে এই ধরনের গয়না বানাতেন তার পুরনো খাতা ঘেঁটে জানান যে 3 জন গ্রাহক এরকম পেন্ডেন্ট অর্ডার করেছিলেন। তাদের মধ্যে 2 জনের ঠিকানা খুঁজে পাওয়া যায়। এই সূত্র ধরে তদন্ত এগোতে থাকে। অন্যদিকে প্রতীক নামের একজন ব্যক্তি তার স্টুডিওতে প্রবেশ করে। সেখানে একজন কর্মচারী তাকে জানায় যে সিআইডি এসেছে এবং প্রতীক নামের কেউ সেখানে এসেছিল কিনা তা জানতে চাইছে। এই দৃশ্য প্রতীককে খানিকটা অস্বস্তিতে ফেলে দেয়, যা ইঙ্গিত দেয় যে সে হয়তো কোনো ঘটনার সঙ্গে জড়িত। সিআইডি টিম এরপর ফটোগ্রাফারের ল্যাবে গিয়ে কিছু ছবি উদ্ধার করে, যেখানে এক তরুণীকে দেখা যায়। তাকে দেখে মনে হয় না যে সে স্বেচ্ছায় ছবি তুলছে এবং কোনো ছবিতেই সে ক্যামেরার দিকে তাকাচ্ছে না, যা সন্দেহকে আরও তীব্র করে। এই সূত্র ধরে তারা জুয়েলারি শপে পাওয়া পেন্ডেন্টটির উৎস খুঁজতে থাকে। এক মহিলা জানায় এই পেন্ডেন্টটি তার ছোটবেলার মেয়ে প্রীতি রজাকে 20 বছর আগে অপহরণ করা হয়েছিল। এই তথ্য নতুন এক মোড় নেয়। তদন্তে জানা যায় প্রীতির অপহরণের সঙ্গে জড়িত ছিল তাদেরই বাড়ির এক আয়া। এই সব সূত্র এক করে সিআইডি টিম জুয়েলারি শপে থাকা মৃতদেহ এবং সেখানকার সাক্ষীদের সঙ্গে যোগাযোগ করে। সেখানে তারা পিয়া নামের এক তরুণীকে খুঁজে পায়, যার ছবি তারা ল্যাবে পেয়েছিল।
পিয়া জানায় ছবিগুলো তার বাবা তুলেছিলেন, কিন্তু এখন তার বাবা মৃত। সিআইডি টিম পিয়াকে তাদের সঙ্গে নিয়ে যায় এবং জুয়েলারি শপে মৃতদেহটি শনাক্ত করতে বলে। সেখানে পিয়া তার বাবাকে মৃত অবস্থায় দেখে ভেঙে পড়ে। তদন্ত যত এগোতে থাকে ততই এক চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত হয়। পিয়ার বাবার সঙ্গে তার বন্ধু অভিজিতের একটি পুরনো শত্রুতা ছিল। অভিজিৎ ওই পিয়ার বাবাকে জুয়েলারি শপে নিয়ে এসেছিল এবং সেখানেই ঘটে ডাকাতি ও খুনের ঘটনা। সিআইডি টিম পিয়াকে জিজ্ঞাসাবাদ করে এবং তার হাতে আঘাতের কারণ জানতে চায়। চাপের মুখে পিয়া স্বীকার করে যে সে তার বাবার সঙ্গে জুয়েলারি শপে গিয়েছিল। শেষ পর্যন্ত সিআইডি টিম এই সিদ্ধান্তে আসে যে ২০ বছর আগে অপহৃত হওয়া প্রীতিই আসলে পিয়া। জুয়েলারি শপে পাওয়া পেন্ডেন্টটি ছিল প্রীতির মায়ের তৈরি, যিনি তাকে হারিয়ে শোকে কাতর ছিলেন। কিন্তু পিয়া এই তথ্য মানতে নারাজ। সে দাবি করে যে তাকে কেউ অপহরণ করেনি এবং সে কিছুই বুঝতে পারছে না। সিআইডি টিম বুঝতে পারে প্রীতির মা আসলে পিয়াকে অপহরণ করেছিল। এই ঘটনা সিআইডি এর তদন্তকে এক নতুন দিকে নিয়ে যায়। এখন তাদের উদ্দেশ্য হল প্রীতির মায়ের আসল উদ্দেশ্য এবং অভিজিতের সঙ্গে তার বাবার সম্পর্ক খুঁজে বের করা। এক জটিল জাল যেখানে প্রতিশোধ, অপহরণ এবং পুরনো শত্রুতা মিশে এক শ্বাসরুদ্ধকর কাহিনীর জন্ম দিয়েছে।